হে গাইজ, আমি রিয়া। আজকে নিয়ে চলে এসেছি তোমাদের কাছে বাঁধাকপির রেসিপি। আমি যেভাবে বাঁধাকপি রান্না করি সেটাই আজকে তোমাদের দেখাবো। সো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক, আর কেউ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো। ফার্স্টে গ্যাসটা অন করে কড়াইটা গরম করে নিলাম। তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়ে ভালো করে ফোড়নটা ভেজে নিলাম। এবারে আলু দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। খুব বেশি ভালো করে ভাজার দরকার নেই, অল্প একটু ভাজলেই যথেষ্ট। এবার আলুটা ভাজার জন্য তার মধ্যে নুন, হলুদ কিছুটা করে দিয়ে দিলাম। আলুটা দেখো ভাজাটা আমার কিন্তু কমপ্লিট, আমি এমনই ভেজেছিলাম। আর তারপরে দিয়ে দিলাম টমেটো দিয়ে তার একটু নাড়াচাড়া করে তার মধ্যে আদা বাটা, গোটা জিরে বাটা আর গোটা গরম মশলা বাটা দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। তারপরে তার মধ্যে মটরশুঁটি দিলাম। শীতকালে মটরশুঁটি একটু না দিলে কি চলে, তো আমিও দিয়ে দিলাম মটরশুঁটি। তারপরে তার মধ্যে হলুদ, গুঁড়ো লঙ্কা আর খানিকটা চিনি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিলাম। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে মশলাটাকে ভালো করে কষাবো না, মানে বেশিক্ষণ কষাবো না, অল্প একটু কষিয়েই বাঁধাকপিটা দিয়ে দেবো। আর নুনটা কিন্তু এখন আমি দেবো না, তোমরা ভেবো না যে আমি নুনটা দিতে ভুলে গেছি। নুন কিন্তু আমি পরে দেবো, মানে বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে নুনটা দেবো। তো এরপরে আমি বাঁধাকপিটা দিয়ে দিলাম। পুরো বাঁধাকপিটা একসাথে দিয়ে কড়াইয়ে ধরবে না, সেই জন্য আমি অল্প অল্প করে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। আর পড়েও এই যা কড়াটাই উল্টে যাচ্ছিল, খুব ভয় পেয়ে গেছিলাম। তারপরে সাঁড়াশিটা দিয়ে ধরতে বাধ্য হলাম। এই মশলাটা এবার বাঁধাকপিটার মধ্যে ভালো করে মিক্স করে নেব। তারপরে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, মানে ওই 10 মিনিট মতো রেখে দিলাম। দিয়ে দেখো অনেকটা জল বেরিয়ে গেছে কিন্তু বাঁধাকপির থেকে। আর হ্যাঁ, নখ নিয়ে কিন্তু আমি একটা টিপসও দিতে চাই তোমাদের, আশা করি ভালোই লাগবে। দাঁড়াও আগে মশলার জলটা ওর মধ্যে দিয়ে দিই। তো এবার যেটা বলছিলাম নখ নিয়ে, সেটা হলো যাদের নখ পাতলা তারা কী করবে। আমার কিন্তু নখ আগে অনেক পাতলা ছিল, এখন অনেকটা মোটা হয়েছে। তো নখ মোটা করতে গেলে ব্লেড দিয়ে নখের ওপর একটু ঘষলে নখটা অনেকটা মোটা হয়ে যাবে। যাদের নখ ভেঙে যাওয়ার ভয় থাকে সেটা আর থাকবে না। অনেকটা ভালো ফল পেয়েছি, তোমরা চাইলে তোমরাও ট্রাই করতে পারো। আগে কিন্তু আমার নখ একদমই হতো না, বাট এখন হয়, এখন বড় হচ্ছে ধীরে ধীরে। গল্প করতে করতে বাঁধাকপিটা অনেকটাই রান্না হয়ে গেল, আর আমি কিন্তু দেখেছো সেদ্ধ হওয়ার প্রায় হয়ে গেছে। তো তারপরেই আমি নুনটা দিয়েছি অল্প। এরপরে টেস্ট করে নিয়ে তারপরে লাগলে আর একটু দিয়ে দেবো। বাঁধাকপিটা অনেকটাই হয়ে গেছে, কিন্তু বাঁধাকপিটা এখনও জল জল ভাব আছে। এটাকে পুরো আমি শুকিয়ে নেব, কারণ পুরো টান টান হয়ে গেলেই কিন্তু খুব ভালো লাগবে। আর হ্যাঁ, এবার অনেকে বলতেই পারো যে আমি বাঁধাকপির মধ্যে এত আলু কেন দিয়েছি। তো তোমরা আগের টেক্সচারটা যেমন দেখেছিলে, এখনকার ব্যাপারটা বুঝতে পারছো তোমরা দেখেই। বাঁধাকপিটা কত সুন্দর টাইট হয়ে গেছে, আলুটা কিন্তু ভেঙে ভেঙে পুরো মিহি করে দিতে হবে বাঁধাকপির মধ্যে। এবার আমার বাঁধাকপিটা রান্না করা কমপ্লিট। বাঁধাকপিটা রান্না করতে প্রায় 30 মিনিট মতো লেগেছিল। বাঁধাকপি রান্না করতে একটু টাইম লাগে, কিন্তু খেতে দারুণ হয়। তোমরা যদি চাও এইভাবে একবার ট্রাই করতেই পারো, আমি বলবো অসাধারণ লাগে খেতে। আর তারপরে দেখো বাঁধাকপি রান্নার শেষে কিছুটা ঘি দিয়ে দিয়েছি। আর তোমাদের কাছে যদি গরম মশলা থাকে সেটাও দিতে পারো, আমার কাছে ছিল না তাই আমি স্কিপ করে গেছিলাম। তো ভালো করে এবার দেখো মিশিয়ে নিয়ে এটাকে পরিবেশন করে ফেলো। যারা এখনও ভিডিওটাকে লাইক করোনি লাইক করো, আর কমেন্ট শেয়ার করো কিন্তু। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।